রাফুল ভাই, বাবর সাহেবকে যে নিয়ে আপনি ভাইরাল ভয়েসটা দিয়েছিলেন, ওটা আমি আবার আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার দিতেছি, আপনারা শুনে যাবেন। বাবরকে 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 চিনতে যাদের সময় লাগছে, একটু চিনিয়ে দিই আমি তাদেরকে। 2001 সালে বিএনপি যখন দল গঠন করে, তখন বাবর সাহেবকে বানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2007 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বাবর সাহেবকে 10টা অস্ত্র মামলায় কারাগারে ঢুকায়। 17 বছর কারাগারে ছিলেন তিনি। 2024 সালে জুলাই আন্দোলনের পর বাবর সাহেব মুক্তি পায়। নেত্রকোনার মানুষে এখনো বাবর সাহেবকে ভুলে না, সেই প্রমাণটা গেছে কালকেই করিয়ে দিয়েছে। নেত্রকোনা 4 আসনে 149টি কেন্দ্র নিয়ে বাবর সাহেব নির্বাচন করেছে। 149টি কেন্দ্রের মধ্যেই বিপুল ভোটে জয় হয়েছে। একটা কেন্দ্র তো ভাইকে পারে না হারাইতে। এখন চিনছেন তো বাবর সাহেবকে। এই বাবর সাহেব আমাদের নেত্রকোনা জেলার গর্ব। বাবর সাহেবকে নিয়ে নেক্সটে আসবে আরো একটি পর্ব।